হ্যালো এভরিওয়ান, আজকে রবিবার দুপুরের একটা মিনি ব্লগে সকলকে ওয়েলকাম। অনেক দিন পর মোচা আনা হয়েছে, মনে হয় বিচিটাতে এসে প্রথমবার, মানে 4-5 বছর পর মোচা আনা হয়েছে। আসলে সবসময় পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এই যে কাটা অনেকটা টাইম লাগে, তো সেই জন্য খুব একটা হয় না। মানে তো আর কোনো হেল্প নেই আমাদের, তো কপিল কাটছে মোচা। ইনফ্যাক্ট একটা ইন্ডিয়ান দোকানে আমাদের পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে থাই দোকানে। থাইল্যান্ডের একটা দোকান আছে, সেখানে মনে হয় থাই লোকেরা খায়, তো সেই জন্য সেখান থেকে নিয়ে আসা হয়েছে। সে থাই দোকান থেকে, সেটা হলো লাল শাক। অনেক দিন পর এই থাই দোকানে লাল শাক পাওয়া গেছে। আমাদের খুব বেশি থাই দোকানটায় যাওয়া হয় না, কারণ শহরের অন্য দিকটায় সবসময় দিকটা যাতায়াত হয় না। তো কৃষ্ণামেরকে নিয়ে গেছিলাম ওই বার্থডে পার্টিতে, সেখান থেকে আনা হয়েছে। তো অনেক দিন পর ভাবছি একটু ভাজা ভাজা করবো, বেশি কিছু রিচ করে করব না, রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভাজবো। এটাকে আগে তাড়াতাড়ি করে ধুতে দিই, কারণ শাকে প্রচুর ময়লা থাকে। একটু করে নুন জলে ভিজিয়ে রাখি আমি, ভিজিয়ে রেখে অনেক দিন পর খাবো বাবা, ভালো করে যাতে রান্না করতে পারি। কারণ যেই জিনিসগুলো বেশি আনা হয় না না, সেইগুলো মনে হয় যেন বাজে করে রান্না করলে মানে আবার কবে নিয়ে আসবো, তখন আবার ভালো করে হবে, মানে নষ্ট হয় না যাতে আর কি, সেটাই মনে হয়। তো এটা একদম গুঁড়া করো। এগুলোর অনেক দাম, যেহেতু এগুলো ইউজুয়ালি পাওয়া যায় না, তাই জন্য ইন্ডিয়াতে যেরকম লাল শাক হচ্ছে একদম গরিব মানুষরাও খেতে পারে, অ্যাফোর্ড করতে পারে, খুবই সস্তা হয় শাক। এখানে কিন্তু দাম বেশি, কারণ বাইরে থেকে আসে এবং এটা সচরাচর এখানে লোকালি প্রডিউস হয় না, বাইরে থেকে আনা হয়। লাল শাকটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আমার এরকম দিনে যখন একটু বেশ বাঙালি খাবার, যেগুলো ছোটবেলায় খেতাম, সেরকম কিছু বানানো হয় না, আমার এক্সাইটমেন্ট বেড়ে যায়। অন্য দিনে রান্না করতে খুব একটা ইচ্ছে না হলো, এদিনে যেন রান্না করে খাওয়ার মানে একটা এক্সাইটমেন্টটা আলাদা মাত্রা নেয়। বাড়িতে যখন করতো তখন একদম লাল হতো, এখানে কিছু একটু সবুজ সবুজ ডাঁটাগুলো, জানি না কেন রান্না করতে একটুখানি লাল ভাবটা দেখলাম কমে যাচ্ছে। ভগবান জানে রং টং করা না, কারণ একদম মায়েরা যখন করতো একদম লাল হতো, এই ডাঁটা ডাঁটাগুলোও লাল হতো, শাকের শাক পাতাটাও পুরো লাল মতো দেখতে হতো। দেখো কিছুটা লাল দেখতে পাচ্ছি না। তরকারি হয়ে গেছে, চলো এদিকে শাকও হয়ে গেছে আমাদের, একদম অল্প একটু হয়ে গেছে শাক। খেতে বসে গেছি। খেতে কিন্তু লাল শাকটা একদম যেরকম আমাদের হতো দেশে সেরকমই হয়েছে, কিন্তু জানি না কেন রংটা আসেনি। তোমাদের কি মনে হয়, এটা কি রং করা নাকি অন্য ভ্যারাইটির লাল শাক? আমাকে কমেন্টসে জানিও। আজকের এখানেই রেশ করছি, আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। বাই।